আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে এসেছি, ডিফারেন্ট টাইপস অফ টেস্ট। অর্থাৎ আমরা আজকে জানবো যে আমাদের খেতে গেলে বিভিন্ন ধরনের টেস্ট আমরা ফিল করি, ঠিক না? টক, ঝাল, মিষ্টি, তিতা, বিভিন্ন ধরনের টেস্ট। সো আমরা আজকে সেই টেস্টগুলো নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের রয়েছে টক, যেটাকে আমরা ইংরেজিতে সাওয়ার বলে থাকি। সাওয়ার অর্থাৎ আরের উচ্চারণটা তেমনভাবে হয় না, সাওয়ার। আচ্ছা, যদি আমি জিজ্ঞাসা করি যে টেস্টের সাওয়ার, এখানে একটা গ্যাপ আছে, ধরেন এখানে কি বসাতে পারবেন? টক যে কোনো জিনিসই বসানো যাবে। আমি এখানে আমাদের লেমন লিখলাম, LEMON, লেমন টেস্ট সাওয়ার। অর্থাৎ লেবু যখন স্বাদ নেওয়া হয় তখন কি হয়, এটি একটু টক টক অনুভূত হয়। তাহলে টকের ইংরেজি হলো সাওয়ার। আচ্ছা, মিষ্টি। মিষ্টি এই জিনিসটা কি? মিষ্টি তো আমরা জানি, ঠিক না? তো এই মিষ্টিটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বলা হচ্ছে সুইট। যেমন দ্য ডেটস আর সুইট। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো ঝাল। অর্থাৎ মানে আমরা যখন খুব ঝাল ঝাল অনুভূত হয় তখন আমরা এটাকে ইংরেজিতে হট অথবা স্পাইসি, এই দুইটা শব্দের দ্বারা অ্যাকচুয়ালি ডিফাইন করে থাকি। সো ড্যাশ আর হট, সো চিলিজ হতে পারে, CHIIES, অর্থাৎ চিলিজ আর হট, অথবা আমরা এখানের মধ্যে থেকে হট স্পাইসি যে কোনোটা ইউজ করতে পারতেছি। আচ্ছা, বিটার। বিটার মানে হলো কি? বিটার মানে হলো তিতা, তিক্ত স্বাদযুক্তগুলোকে বলা হচ্ছে বিটার। করলা খেতে তিতা মনে হয়, ঠিক না? আচ্ছা, যাই হোক, একটা ইন্টারেস্টিং বিষয়, আমার বাসায় করলা কখনোই তিতা হয় না, আলহামদুলিল্লাহ। তো কোনো সময় দাওয়াত করে খাওয়াবো না, যদি আল্লাহ তাআলা তোমার রিজিক আমার বাসায় লিখে থাকে তাহলে। আচ্ছা, বিটার মানে হলো তিতা, ঠিক আছে? যেমন ধরো নিম পাতা, নিম পাতা কিন্তু তিতা হয়, ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি নিম লিভস আর বিটার, ঠিক না? নিম লিভস আর বিটার। আচ্ছা, দেখো কুড়মুড়ে অর্থাৎ ক্রাঞ্চি, যেগুলা মুখের মধ্যে যদি একটু কুড়মুড়ে শব্দ হয়, ঠিক না? এখন আমার কাজ হলো আমি তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম যে কোন খাবারগুলো অ্যাকচুয়ালি ক্রাঞ্চি হয়। তোমরা কমেন্ট বক্সের মধ্যে থেকে তোমাদের যেটা পছন্দ সেরকম খাবারের নাম দিয়ে এখানে আমাদের থেকে কমেন্ট বক্সের মধ্যে আমাকে কমেন্ট করো। অর্থাৎ কোন খাবারগুলো অ্যাকচুয়ালি ক্রাঞ্চি সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানতে ভুলবে না, আর আমার সাথেই থাকো। পরবর্তী ভিডিও নতুন কোনো ইন্টারেস্টিং জিনিস নিয়ে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।